দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার স্থানীয় ব্যবসাগুলোর নিয়ন্ত্রণ অবৈধভাবে বিদেশিদের হাতে চলে যাওয়ার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ বিষয়ে প্রাপ্ত অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে আইন লঙ্ঘনকারী এবং ব্যবসার লাইসেন্স, ভিসা বা সুযোগ সুবিধার অপব্যবহারকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, আইন অমান্যকারী বিদেশি নাগরিক বা তাদের সহায়তাকারী মালয়েশিয়ার নাগরিক কাউকেই এই বিষয়ে ছাড় দেয়া হবে না। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাহমি ফাজিল এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। অতি সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে রোহিঙ্গা শরণার্থীদের দেশ থেকে বিতাড়িত করার দাবিতে ওঠা একটি পিটিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফাহমি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠী বা শরণার্থী সম্প্রদায়কে লক্ষ্য করে এ নির্দেশনা দেননি। মূলত স্থানীয় ব্যবসায়িক খাতে সামগ্রিকভাবে বিদেশি নাগরিকদের অবৈধ সম্পৃক্ততা এবং নিয়মের ব্যত্যয় ঘটার যে প্রবণতা দেখা যাচ্ছে তার অবসান ঘটাতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এদিকে মালয়েশিয়ার পেনাংয়ে একটি সামাজিক কল্যাণ সংস্থা দেশে রোহিঙ্গা শরণার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতি এবং তাদের একাংশের অনিয়ন্ত্রিত ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির চেয়ারম্যান সুফিয়ান মোহাম্মদ জাইন জানান, মানবিক কারণে শরণার্থীদের শিক্ষা বা স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টিকে তারা স্বাগত জানালেও শরণার্থী মর্যাদা থাকা সত্ত্বেও কিভাবে কেউ বিশাল মূলধনের ব্যবসা পরিচালনা করছে তা খতিয়ে দেখা দরকার। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং বৈধ লাইসেন্সধারী সকল ব্যবসায়ীকে দেশের প্রচলিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।